আমার আপুর বিদেশের সাথে বিয়ে হয়েছে, তো আমি খুব খুশি। সুন্দর একটা দুলাভাই পাইছি। আমার আপুর বিদেশের সাথে বিয়ে হয়েছে, তো আমি খুব খুশি। সুন্দর একটা দুলাভাই পাইছি। লাটিবও ভালো, লাটিবের সাথে কথা চলবে না, কথা আমি বুঝতে পারছি না। কথা আমি বুঝতে পারছি না। আশীর্বাদ করছেন? হ্যাঁ, আল্লাহ করছেন? ভালো থাক, দুই মানুষ আল্লাহ ভালো থাক, ভালো থাক, সুখে থাক, শান্তি থাক। ছেলে বিদেশ থেকে একটা মেয়ে নিয়ে আসছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে। তো দর্শক, দেশকালের কি হলো? দেশকালের অবস্থা এত পরিবর্তন হয়ে গেল। এখন যে কি যুগে আমরা বসবাস করছি, আসলে আমি নিজেই চিন্তা করি, মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমি প্রায় দেখি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে এদেশ থেকে সে দেশে পেমেন্ট টানে চলে এসেছে, ওই দেশ থেকে এদেশে পেমেন্ট টানে চলে এসেছে, এদেশ থেকে সে দেশে পেমেন্ট টানে চলে গেছে। ঠিক তেমনই ঘটনা ঘটছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো ডিয়ার ভিউয়ার্স, বাংলাদেশ থেকে বহু ছেলে মেয়ে এখন বিদেশে বিবাহ করছে। আপনারা আগে ভিডিও দেখুন, তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। কথায় আছে প্রেম মানে না কোনো বাধা। আর কবি সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসার জন্য বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছিলেন ১০৮টা নীলপদ্ম। তাই তো ৪,৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে বাংলাদেশি তরুণীর প্রেমের টানে তুরস্কের যুবক ছুটে এলেন বদ্বীপে। মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর থেকে শুরু হয় ভাবের আদান প্রদান, তারপর শুরু হয় প্রেম। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে ৪,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গত রবিবার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। অবশেষে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোমবার রাতে। ভিসা প্রসেসিং শেষে তুরস্কে পাড়ি দেবেন বলেও জানান এই দম্পতি। মুস্তফা ফাইকের সাথে কথা বলে তিনি জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেই সাথে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক। এদিকে মল্লিকা 3 বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে। 2 yılında Mollika ile Instagram'dan tanıştık. O zaman normal konuşuyorduk. Ondan sonra ben konuşarak birbirimizi sevdik. Bayağıdır aylar oldu konuşuyordu zaten. Ondan sonra ইনস্টাগ্রাম থেকে পরিচয়, তারপরে কথা বলা, এখান থেকে কথা বলতে বলতে তারপরে সিরিয়াসলি নিয়ে তারপরে ও বিয়ে করতে চাইছে। আমি বলছিলাম যদি দেশে আসে তাইলে বিয়ে করবো। তো এই চাকরির জন্য তখন আসতে পারে নাই, এখন সময় হয়েছে। প্রথম দিন থেকেই জানে। হ্যাঁ, আগে একবার ভিসা অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু ওটা রিজেক্ট করে দিছে, এই জন্য আসছে। আমার আপুর বিদেশের সাথে বিয়ে হয়েছে, তো আমি খুব খুশি। সুন্দর একটা দুলাভাই পাইছি। সুন্দর সুন্দর একটা মেয়ের জামাই পাইছি। মল্লিকা আমার হচ্ছে ভাতিজি। তো এরা দুজনকে ভালোবাসে, ভালোবাসার টানে এখানে আসছে। তো আমাদের এখানে আত্মীয় স্বজন যারা ছিল, অভিভাবক, এদেরকে নিয়ে একটা বিয়ে শাদির আয়োজন ছিল। তো এখন বিয়ে শাদী কমপ্লিট হয়েছে, এরা স্বামী স্ত্রী। প্রায় 2 বছর আগে রাজশাহীর তানুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফিলিপাইনের রিজেল ক্লিয়ার নামের এক নারীর। ওই সময় সে সৌদি আরবের একটি নার্সিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। রাকিবুল জানান, শুরুতে মোবাইলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করে আমরা মেসেজ আদান প্রদান করতাম। এক পর্যায়ে আমাদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। এরপর তা রূপ নেয় ভালোবাসায়, কিন্তু বাধা ছিল দূরত্ব। অবশেষে উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। গত 5 অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন রিজেল ক্লিয়ার নামের ফিলিপাইনের ওই নারী। এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন খাদিজা ইসলাম। গেল 6 অক্টোবর মুসলিম রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন রাকিবুল ও খাদিজা। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবারের সদস্যরা। আলহামদুলিল্লাহ, ভালো ব্যবহার। হ্যাঁ, ছেলে নিয়ে এসছে, আমরা সবাই খুশি, আনন্দ, গ্রামবাসী সবাই আমরা আনন্দ। হ্যাঁ, সে ভালো আচরণ করেছে, ব্যবহার ভালো। লাটিবও ভালো, লাটিবের সাথে কথা চলবে না, কথা আমি বুঝতে পারছি না। কথা আমি বুঝতে পারছি না। আশীর্বাদ করছেন? হ্যাঁ, আল্লাহ ভালো থাক, দুই মানুষ
আল্লাহ ভালো থাক সুখে থাক শান্তি থাক। রাকিবুল জানান ভিনদেশি হলেও খুব সহজেই পরিবারের সদস্যদের সাথে মানিয়ে নিয়েছেন তার স্ত্রী খাদিজা। তবে এখনো বাংলা ভাষা রপ্ত করতে না পারায় খাদিজা কথা বলেন ইংরেজিতে। খাদিজা বলেন দাম্পত্য জীবন নিয়ে খুশি সে। পরিচয় হয় সাধারণত ফেসবুকের মাধ্যমে। তো ফেসবুকে জাস্ট আমরা ফ্রেন্ডশিপে ছিলাম, ফ্রেন্ডশিপে এমনিতেই কথাবার্তা হতো, জাস্ট ফ্রেন্ড হিসেবে। তো তারপরে কথাবার্তার এক পর্যায়ে ভালো লাগা কাজ করে, তো কথাবার্তা গভীর পর্যায়ে যায়। তারপরে আর কি এক সময় একে অপরকে ভালো লাগে। ওনারও কথা মতে এখানে অনেক সুন্দর লাগছে ওনাকে, আর উনি এখানে ম্যাচিং করাতে পারছে, কারণ ওনার যে দেশের সিটি, এটা জাম্বুয়াঙ্গা সিটি, তো ওইখানের ওয়েদার আর আমাদের এইখানের পরিবেশ, নেচার, ওয়েদার কিছুটা সেম, অনেকটাই সেম। এই জন্য ওনার ম্যাচিং করতে সমস্যা হচ্ছে না। এদিকে খবর পেয়ে গ্রামের অনেকেই তাদের দেখতে আসছেন, জানাচ্ছেন নবদম্পতিকে শুভকামনা। রাজশাহীতে বিবাহ করে এখানে নিয়ে এসে বাড়িতে সংসার জীবন শুরু করছে আর কি। হ্যাঁ, ডেইলি আপনার আসে 15-20টা গাড়ি এখান থেকে আসতেছে, এই আর কি। তো ছেলে বিদেশ থেকে একটা মেয়ে নিয়ে আসছে, তাকে বৈধভাবে বৈধতা করে নিয়ে বিয়ে করেছে, এটা তো ভালোই লাগছে, ভালোই। তো দর্শক, দেশকালের কি হলো, দেশকালের অবস্থা এত পরিবর্তন হয়ে গেল। এখন যে কি যুগে আমরা বসবাস করছি, আসলে আমি নিজেই চিন্তা করি, মাঝে মাঝে অবাক হয়ে যাই। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে সিরাজগঞ্জ জেলার, বাংলাদেশের যে সিরাজগঞ্জ জেলা রয়েছে, সেই সিরাজগঞ্জ জেলার একটি ইউনিয়নের মানিক নামে একজন দলিল লেখক আছে, জমি জায়গার যে দলিল রাইটার বা দলিল লেখক, তার কন্যার সাথে প্রেমের সম্পর্ক জড়িয়েছে তুরস্কের এক যুবক। তো সেই যুবক প্রেমের সম্পর্ক শুধু জড়িয়ে যাননি, তিনি বিবাহ করতে রাজিও হয়েছেন এবং বিয়ে করার জন্য ছুটে এসেছেন 4500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তুরস্ক থেকে সেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন প্রযুক্তির কল্যাণে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন যোগাযোগের মাধ্যমে, ইমেইল রয়েছে, তো হোয়াটসঅ্যাপ রয়েছে, এই যোগাযোগের মাধ্যমে বহু প্রেম হচ্ছে, সারা বিশ্ব জুড়ে প্রেম হচ্ছে। বর্তমান আসলে প্রেমের যুগ, ভালোবাসার যুগ, আবেগের যুগ। আর কে যে কি করছে কোথায়, দর্শক আসলে ভেবে পারা যাচ্ছে না। যার যেখানে মন চাচ্ছে সেখানেই প্রেম করছে, সেখানে রিলেশন করছে। কেউ কেউ সেটাকে সম্পন্ন করছে বিবাহের মাধ্যমে, আবার কেউ কেউ কিছুদিন পর সেটা ভেঙে ফেলছে। আর এখন প্রেম আর ব্রেকআপ, অর্থাৎ রিলেশন অ্যান্ড ব্রেকআপ এখন কমন একটা বিষয়। আজকে একজনের সাথে রিলেশন, তো কালকে আরেকজনের সাথে ব্রেকআপ, পরের দিন আরেকজনের সাথে রিলেশন, তো তারপর আরেকদিন আরেকজনের সাথে ব্রেকআপ। এখন এটাই হচ্ছে, এখনকার যুগটা এমনই হয়ে গেছে। আর এই যে তুরস্কের যুবকটা চলে এসছে, সে সত্যিকারে ভালোবেসে ফেলেছে আমাদের সিরাজগঞ্জের কন্যা। তো তুরস্কর আমাদের বাংলাদেশের জামাই হয়ে গেল, তুরস্কর ওই সুন্দর যুবক, সুদর্শন যুবক। আমারও খুব ভালো লেগেছে, ছেলেটি দেখতে অনেক সুন্দর। তো আমিও খুশি, আর আমাদের যে বুন্ডি বিয়ে করেছে সিরাজগঞ্জের, আমি তাদের আসলে অভিনন্দন জানাই তাদের নতুন জীবনের জন্য। আর অন্যদিকে আর একটা ঘটনা ঘটেছে ঠিক একই ধরনের। আমাদের বাংলাদেশে একটা অল্প বয়সী ছেলে, যদিও সাবালক হয়েছে, 18 বছর পার হয়েছে, তো ছেলেটি এক মহিলার সাথে প্রেমে পড়েছে। মহিলাটির জন্ম ফিলিপাইন, তিনি ফিলিপাইনের নাগরিক। তো আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখছেন নিশ্চয়ই। তো সে ফিলিপাইনের নাগরিক, সৌদি আরবে চাকরি করতেন। আর ছেলেটির সাথে, আমাদের বাংলাদেশের ছেলেটির সাথে যোগাযোগ অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বা এখন যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, এবং আস্তে আস্তে তাদের ভিতরে মনের লেনাদেনা, একসময় দুজন দুজনকে ভালোবেসে ফেলে, এবং মেয়েটি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে এসছে এবং বিবাহ করে ফেলেছে। সে বিয়ে করে ছেলের সাথে সংসার করছে আমাদের বাংলাদেশে। তো আসলে প্রিয় দর্শক, ঘটনাগুলো খুবই মজার এবং খুবই অদ্ভুত। এই ধরনের ঘটনা আগে ঘটতো না, কিন্তু রিসেন্ট এটা ঘটছে প্রতিনিয়ত, এবং এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশের উৎসুক ছেলেমেয়েরা বিভিন্ন দেশের মানুষের সাথে প্রেম করতে চাচ্ছে। এখন অনেক ছেলে মেয়ে আছে এখন যারা বিদেশে প্রেম করার জন্য উৎসুক এবং বিয়ে করার জন্য খুবই উৎসুক হয়ে গেছে। তো আসলে কেমন লাগলো ভিডিওটা, আপনারা অবশ্যই এই দুই দম্পতির জন্য, এই দুই জোড়া দম্পতির জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।